এই ঠগি পিসির রাজত্বে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক সিপিএম রেখে গেছিল, ইনি করে দিয়েছেন 50 লক্ষ। শিল্প নেই, কারখানা নেই, জুটের পাটের দাম নেই, ধানের সহায়ক মূল্য পান না, আমকে কেন্দ্র করে, লিচুকে কেন্দ্র করে ফুড প্রসেসিং এর কোন ইউনিট কোথাও নেই। আর গঙ্গা ভাঙন, আমি ইরিগেশন মন্ত্রী ছিলাম, আমি চিফ সেক্রেটারি তখন ছিলেন আলাপন ব্যানার্জি, তার সঙ্গে ভারত সরকারের চুক্তির কপি আমার কাছে আছে। কি বলেছিল? ফারাক্কা ব্যারেজ তারা তাদের অংশটুকু করবে, বাকিটা কে করবে? রাজ্য সরকার করবে। এর জন্য হাজার হাজার কোটি টাকা কেন্দ্রের জলশক্তি দপ্তর দিয়েছে। গঙ্গা ভাঙনের টাকা তৃণমূল লুট করেছে, তাই তৃণমূল এখন ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় অর্থশালী বিত্তশালী পার্টি। ভূতনির ভাঙন বলুন, বৈষ্ণবনগরের ভাঙন বলুন, সর্বত্র প্রত্যেকটা ভোট এলে এই কথা বলে। মনে আছে চাই মণ্ডলরা 2011 সালে সাবিত্রী মিত্রকে নিয়ে হেলিকপ্টারে গেছিল, কি বলেছিল? সমস্যার সমাধান করে দেব 3 মাসে। হয়েছে? জীবনে করবে না। এই মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করেন, সংখ্যালঘুদের ভুল বুঝান, বিভাজনের রাজনীতি করেন, আর আপনার অভাবের সুযোগ নেয়। 509 ভোট বড় বালাই, চারিদিকে মোদি মোদি, 9,000 টাকা ভোটের আগে। আরে মাদের বলি, আমরা বিজেপি যেদিন রাজ্যে সরকার করব না, তার পরের মাস থেকে অন্নপূর্ণা যোজনায় মধ্যপ্রদেশের লাডলি বহিনীর মতো 3,000 টাকা করে দেব। ভাতা হবে 3,000। রাজস্থানের ভজনলাল শর্মা ভোট প্রচারে বিজেপি বলেছিল যেদিন সরকার, তার পরের মাসে গ্যাস 450 টাকা আমরা দেব। পরিযায়ী শ্রমিকদেরকে বাড়ি ফেরাবো। সংখ্যালঘু ভাইরা বলেন জয় শ্রীরাম বলেন কেন? আরে জয় শ্রীরাম মানে শুধু ভগবান রাম নয়, রাম রাজ্য। রাম রাজ্য মানে কি? যোগীজি দেখাচ্ছেন, হেমন্ত বিশ্ব শর্মা দেখাচ্ছেন সুশাসন আর সুরক্ষা। রাম রাজ্য মানে কি? মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। এটাই হলো রাম রাজ্য, এটাই হলো জয় শ্রীরাম। আমরা চাই সুশাসন আসুক। এই নারী নির্যাতন, কালিয়াচকে কত কত মহিলারা আর তাদের ইজ্জত সম্ভ্রম দেবেন। ওল্ড মালদায় রাজবংশী বালিকা নিথর দেহ পাওয়া যায়। কালিয়াগঞ্জে ক্লাস 12-এর ছাত্রী, তাকে পাওয়া যায় পুকুরের মধ্যে। গোটা রাজ্য জুড়ে কিভাবে মহিলাদের উপরে একটার পর একটা অত্যাচার হয়েছে, আর এই মুখ্যমন্ত্রী ছোট ঘটনা, প্রেমের গল্প, সাজানো নাটক, কিভাবে মহিলাদের অত্যাচারকে ছোট করে দেখিয়েছেন। আপনারা দেখেছেন মারা, সন্দেশখালির বদলা হবে না? হবে না? 10 বছর ধরে টিভিতে দেখেছেন তো মারা। দলিত বাড়ির মেয়েদের শাহজাহানরা মাঝরাতে তুলে নিয়ে গিয়ে কি করত দেখেছেন মায়েরা? তাই তো শক্ত স্বরূপা রেখা পাত্র বসিরহাটে এই অসুররূপী তৃণমূলকে বধ করার জন্য মোদিজির সৈনিক হিসাবে নির্বাচনে অবতীর্ণ। জোট বাঁধুন, তৈরি হন। 100 দিকের কাজ হয়েছে, টাকা ঝাড়েনি, এরা টাকা ঝাড়েনি। এখানকার যে নেতাগুলো আছে, আগে পুরা বিড়ি খেত না, এখন পিছনে তুলো লাগানো সিগারেট খায়। আগে গ্যাটিস লাগানো সাইকেল চড়তো, হ্যাঁ কি না? এখন স্করপিও ঠান্ডা গাড়ি চড়ে, হ্যাঁ কি না?
আগে চালে খড় ছিল না, 3 তলার পাকা বাড়ি করেনি, হ্যাঁ কি না? পরিবর্তন আপনাদের হয়নি, পরিবর্তন এই তোলামূলের নেতাদের হয়েছে, ভাইপোর হয়েছে। উনি যতদিন দিদি ছিলেন আমিও ছিলাম ওনার সঙ্গে, উনি যখন পিসি হয়ে গেছেন আমি তখন ওনার সঙ্গ ছেড়ে দিয়েছি। চারিদিকে চুরি দুর্নীতি এবং সর্বত্র পশ্চিম। আজকেও প্রধানমন্ত্রীকে এই মুখ্যমন্ত্রী সালা বলে সম্বোধন করেছেন কোচবিহারের মাথা ভাঙায়। আপনারা বদলা নেবেন না? রবি ঠাকুরের বাংলা, ঋষি বঙ্কিমচন্দ্রের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, বদলা নেবেন না? বদলা নেবেন তো? 7ই মে বদলা হবে তো? চোরেদের বিরুদ্ধে লড়াই হবে। তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। আর এই কংগ্রেসকে ভোট দিবেন না। ঈশা তো আরেক কাণ্ড করে বসে আছে, ডালুবাবুকে তালা চাবি লাগিয়ে দিয়েছে। দুজনেই দাঁড়াতে চেয়েছিল, দাঁড়াক, কিন্তু কংগ্রেস নামক কোনো বস্তু নেই। এই মহিলাকে দিদিকে পাবেন 8 থেকে 80, শীত গ্রীষ্ম বর্ষা নির্ভয়াদি ভরসা। ঈশা জিতবে, ঠান্ডা বাড়িতে চলে যাবে, দিদিকেই পাবেন। আরেকটার কথা বাদ দেন, আরেকটার নাম আমি ধরবো না, ফেরেববাজ। এত দুর্দশা তৃণমূলের আমি জানতাম না। উত্তরে আর দক্ষিণে যা মালদের প্রার্থী করেছে, তৃণমূলের যে এত দুর্দশা, এমনিতে তো কেউ প্রতীক চিনত না। আমি এখানে 15 সাল থেকে এসে ঘষে ঘষে একটু চিনিয়েছিলাম প্রতীক। এই চন্দনাকে জিজ্ঞেস করবেন, আপনাদের এমএলএ কে। এই যে দিদি চন্দনা, তোমার হাতে পতাকাটা ধরিয়েছিল কে গো? জিজ্ঞেস করবেন এদের। এদেরকে বলছি যে আপনাদের এমনিতে চলে যাবে ভাই, এদের আমাদের দরকার নেই। এত পচা মাল, এদেরকে এখন মঞ্চে তুললে আপনারা পালিয়ে যাবেন। আমাদের দরকার আপনাদের। আপনারা জনগণ জোট বাঁধুন।